আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি তালিম অনলাইন মাদ্রাসার ১৩তম ক্লাস। যেই ক্লাসের মাধ্যমে আমরা ইলমুন নাহু, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মারেফা কাকে বলে এবং কত প্রকার কি কি সেটা সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি আব্দুল্লাহ মাহমুদ মোয়াজ। পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ডিপার্টমেন্ট। তো সর্বপ্রথম আসেন এখানে নবম পাঠে আমরা দেখি আসলে কি কি বিষয় বলা হয়েছে। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিমের প্রকারভেদ জেনে রাখা উচিত যে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার, মারেফা ও নাকেরা। মারেফা কাকে বলে? মারেফা এমন ইসিমকে বলে যার দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। যেমন শামসুন, মাদ্রাসাতুন, বাকরুন। তো দেখুন, এই জায়গায় শামসুন অর্থ কি? শামসুন অর্থ হচ্ছে সূর্য। মাদ্রাসাতুন অর্থ কি? মাদ্রাসাতুন অর্থ হচ্ছে মাদ্রাসা। বাকরুন অর্থ কি? বাকরুন মানে কি? বকর, তাই না? তো মারেফা এমন ইসিম বলে, এমন ইসিমকে বলে যার দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়ে থাকে। এবার আসেন গুরুত্বপূর্ণ যেই পাঠ, সেটা হচ্ছে মারেফা কত প্রকার ও কি কি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মারেফার প্রকারগুলো আমরা না জানার কারণে আমরা শুধুমাত্র মনে করি আলিফলাম দ্বারা যদি কোনো শব্দ আসে সেটাই মারেফা হবে, অথবা নাম দ্বারা কোনো শব্দ আসে সেটাই মারেফা হবে। অথচ মারেফার যে আরো অনেক প্রকার আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না। তো সেটাই আমরা চলুন জানার চেষ্টা করি। মারেফা হচ্ছে ৭ প্রকার। ঠিক আছে? মারেফা ৭ প্রকার। এটা মনে রাখবেন। ৭ প্রকারে কি কি? প্রথম প্রকার হচ্ছে মুদমারাত। মুদমারাত মানে হচ্ছে সর্বনাম। যত জমির আছে, আরবি ভাষায় যত জমির আছে সবগুলোই কি? মারেফা হবে। ঠিক আছে? এটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ আরবি ভাষায় যে জমিরগুলো আছে, নাহনু, আনা, আনতা, আনতুমা, ইয়াকা, ইয়াকুমা, লাহু, তারপরে আরো যত জমির আছে সব জমিরই কি? মারেফা হবে। কোনটাই কি নাকেরা হওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে মারেফার প্রথম প্রকার। দ্বিতীয় সেটা হচ্ছে আলাম, নামবাচক বিশেষ্য। যেমন আমরুন, জাইদুন, অর্থাৎ যত নামবাচক ইসিম আছে সবগুলোই কি মারেফা হবে। যেমন আমাদের এখানে দুইটা উদাহরণ আনা হচ্ছে, আমর, জায়েদ। ঠিক আছে? তো এর বাহিরেও যদি আমরা কোনো জায়গার নাম বলি, যেমন ঢাকা অথবা ময়মনসিংহ, জামালপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যে কোনো জায়গার নাম হোক, সেটা শহর হতে পারে অথবা কোনো বস্তুর হতে পারে, কোনো ব্যক্তির হতে পারে, সকল কিছুই কি? মারেফা। সেটা কি মারেফা দ্বিতীয় প্রকারের অধীনে আলম হিসাবে মারেফা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তৃতীয় প্রকার হচ্ছে আসমা ইশারাত। যেমন জানে, জাইনে, এগুলো কি? আসমা ইশারাত। হাদা, হাদিহি, এগুলো আমরা পড়ে এসেছি। আসমা ইশারাতের আলোচনা আগে আমাদের ক্লাসে অতিবাহিত হয়েছে। আমাদের ক্লাসগুলো যদি আপনারা না করে থাকেন তাহলে প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলো করে নেবেন। তো আসমা ইশারাত যত আছে সবগুলোই হবে মারেফার একটা প্রকার। অর্থাৎ এই আসমা ইশারাত হচ্ছে কি? মারেফার একটা প্রকার। এটা আপনাকে মনে রাখতে হবে। আসমা ইশারাতের মাধ্যমে যখন আপনি কোনো কিছু নির্দেশ করবেন, যেমন হাদা কিতাবুন, এটি একটি কিতাব, তখন সেই কিতাবটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। সেই কিতাবটা কিন্তু অনির্দিষ্ট আর থাকছে না, বরং সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আসমা ইশারাত হচ্ছে মারেফার তৃতীয় প্রকার। এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, চতুর্থ নম্বর হচ্ছে আসমা মাউসুলাত। যেমন আল্লাযী, আল্লাযানে। আল্লাযী, আল্লাযানে, এটি কি? আসমা মাউসুলা। আসমা মাউসুলাতে আরো ইসিম আছে, যেমন আল্লাযী, আল্লাযানে, আল্লাতী, আল্লাতাইনে, আল্লাতানে, আল্লাওয়াতি, উলাইক, অনেক ইসিম আছে। তো এই আসমা মাউসুলাত যে ইসিমগুলো আছে সেগুলো হচ্ছে মারিফাত চতুর্থ প্রকার। অর্থাৎ আসমা মাউসুলা দ্বারা যখন কোনো কিছুকে নির্দেশ করা হয়, কোনো ইসিমকে নির্দেশ করা হয়, তখন সেই ইসিমটা কি? মারিফা হয়ে যায়। সেটা নাকেরা থাকে না। পঞ্চম যেই প্রকার সেটা হচ্ছে মুআররব বিন নেদা, হরফে নেদা। অর্থাৎ নির্দিষ্ট বিশেষ্য। যেমন ইয়া রাজুলুন, এটা হচ্ছে হরফে নেদা, নির্দিষ্ট বিশেষ্য। তো এই মুআররব বিন নেদা, যেই হরফে নেদার মাধ্যমে কোনো কিছুকে নির্দিষ্ট করা হয়, সেই হরফে নেদার মাধ্যমে যেটাকে নির্দিষ্ট করা হবে সেটা অবশ্যই মারেফা হয়ে যাবে। যেমন দেখুন, এখানে আছে কি? ইয়া রজুলু। ইয়া রজুলু মানে কি? হে ব্যক্তি, তাই না? তো যখন শুধুমাত্র রজুলুন আপনি বলবেন তখন কিন্তু অনির্দিষ্ট থেকে যায়। রজুলুন বলার মাধ্যমে কিন্তু কোনো নির্দিষ্ট পুরুষকে বোঝাবে না। কিন্তু আপনি যদি রজুলুনের পূর্বে ইয়া হরফে নেদাকে আনেন, তখন সেই রজুলুন অনির্দিষ্ট ইসিমটাই কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এখানে ৫ নম্বর মারেফা যে প্রকারটা আনা হচ্ছে সেটা হচ্ছে মুআররব বিন নেদা, হরফে নেদার মাধ্যমে মারেফাকে, অর্থাৎ অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করাই হচ্ছে মারেফার পঞ্চম প্রকার।
যেমন ইয়া রাজুলুন, হে ব্যক্তি, আপনি কোনো ব্যক্তিকে ডাক দিচ্ছেন, এ ভাই। এখানে ভাই দ্বারা কি, ওই ভাই নির্দিষ্ট যাকে ডাক দিচ্ছেন, তাই না? অথবা আপনি যখন রিক্সায় উঠবেন, খালি রিক্সা থাকে, তখন আপনি কি অনেকে এভাবে ডাক দেয়, এ খালি। তো এই খালি দ্বারা কি, ওই একটা রিক্সা উদ্দেশ্য নাকি সকল রিক্সা উদ্দেশ্য? শুধুমাত্র যেটাকে আপনি ইশারা করেছেন সেটাই উদ্দেশ্য। ঠিক তেমনি ভাবে এয়া রাজুলু দ্বারাও আপনি যে ব্যক্তিকে ডাক দিচ্ছেন সেই ব্যক্তি উদ্দেশ্য। এই জন্য মারেফার পঞ্চম প্রকারটা হচ্ছে যে কোনো অনির্দিষ্ট ইসিমের প্রতি যখন হরফে নেদা দ্বারা ডাকা হয়, আহ্বান করা হয়, তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। মারেফার ষষ্ঠ প্রকার হচ্ছে মুআররব বিল লাম। এটা হচ্ছে সবথেকে প্রসিদ্ধ একটা প্রকার। এটা আমরা সকলেই জানি যে যখন কোনো ইসিমের শুরুতে আলিফ লাম আসে তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। এজন্য এই মুআররব বিল লাম এটা আমাদের আর বেশি জানার দরকার নেই, কারণ এটা আমরা সকলেই ইতিমধ্যে ভালোভাবে জেনে আছি। সপ্তম যে প্রকার সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মুআররব বিল ইজাফা, অর্থাৎ মুআররব বিন নেদা ব্যতীত বাকি যে পাঁচটা মুআররব মারেফা আছে এর প্রতি ইসিমের মুদাফ হয়। অর্থাৎ আমরা এই যে মারেফার সাতটা প্রকার পড়লাম, সাতটা প্রকারের মধ্যে ৫ নাম্বার প্রকারটা বাদে যেই যে ছয়টা ৫টা প্রকার আছে, ৫ নম্বর প্রকারটা বাদে যে ৫টা প্রকার আছে, এই ৫টা প্রকারের প্রতি যখন কোনো ইসিম ইজাফা হবে, তখন সেই ইসিমটা মারেফা হয়ে যাবে। এটাই হচ্ছে সপ্তম প্রকার। এবার উদাহরণের দিকে লক্ষ্য করুন, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখুন আছে কি, গোলামুহু, প্রথম উদাহরণে আছে হচ্ছে গোলামুহু মানে তার গোলাম। এই জায়গায় দেখুন, এই হু কি, হুটা হচ্ছে একটি জমির। আমরা মারেফার প্রথম প্রকারে কি পড়েছি, মুদমারত মানে জমির। তো এই জমিরের সাথে যখন গোলাম অনির্দিষ্ট ইসিমটা ইজাফাত হয়েছে, তখন কিন্তু এই গোলামটা মারেফায় রূপান্তরিত হয়ে গিয়েছে। আপনি যখন শুধুমাত্র গোলাম বলবেন, তখন কিন্তু সেটা একটা অনির্দিষ্ট গোলামকে বুঝাবে। কিন্তু আপনি যখন সেটাকে একটা জমিরের সাথে ইজাফা করবেন, তখন সেই গোলাম, অনির্দিষ্ট গোলামটাই কিন্তু নির্দিষ্ট গোলামে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে মুদমারতের সাথে ইজাফত এর উদাহরণ। দ্বিতীয় যে উদাহরণ সেটা দেখেন, এখানে আছে গোলামুজ জাইদিন, অর্থাৎ জায়েদের গোলাম। এই জায়গায় একই বিষয়, এই জায়দুন কি আলাম, তাই না? মারেফার দ্বিতীয় প্রকার হচ্ছে আলাম, আমরা পড়েছি। তো আলামের সাথে যখন একটা অনির্দিষ্ট ইসিম ইজাফত করা হলো, তখন এই অনির্দিষ্ট ইসিমটা আলাম মারেফার দ্বিতীয় প্রকারের সাথে ইজাফতের কারণে এটা নির্দিষ্ট হয়ে গেল। খুবই সহজ। আচ্ছা, এরপরে আছে গোলামু হাদা, ওই ব্যক্তির গোলাম। গোলামু হাদা, এখানে বলা হচ্ছে যে গোলামু হাদা মানে এই ব্যক্তির গোলাম, ঠিক আছে? তো এই যে গোলামু হাদা বলা হইলো, এখানে দেখুন গোলামটাকে ইসমে ইশারার সাথে কিন্তু ইজাফত করা হয়েছে। আমরা মারেফার তৃতীয় প্রকারে কি পড়েছিলাম? আমরা পড়েছি আসমা ইশারাত হচ্ছে মারেফার একটা প্রকার। তো এই আসমা ইশারাতের সাথে যখন কোনো অনির্দিষ্ট ইসিমকে ইজাফা করা হবে, তখন সেই অনির্দিষ্ট ইসিমটাই নির্দিষ্ট পরিণত হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন চতুর্থ প্রকার, সেটা হচ্ছে গোলামুর রজুলি। গোলামুর রজুলি, এই জায়গায় দেখুন, আর রজুল কি, আর রজুল হচ্ছে মারেফা এর ষষ্ঠ প্রকার, যেটা আছে মুআররব বিল্লাহ, আলিফ লাম দ্বারা নির্দিষ্ট হওয়া। তো যখন এই অনির্দিষ্ট গোলামটাকে মারেফার ষষ্ঠ প্রকারের সাথে ইজাফাত করা হলো, তখন কিন্তু এই অনির্দিষ্ট গোলামটাই নির্দিষ্ট হয়ে গেল। তো এটাই হচ্ছে ইজাফাতের ফায়দা। আচ্ছা, এবার সর্বশেষ আছে গোলামুল্লাযী ইনদি, তার গোলাম যে আমার কাছে আছে। গোলাম আল্লাযী ইনদি, এখানে দেখুন গোলাম অনির্দিষ্ট, এটা কি ইসমে মাউসুল আমরা পড়েছিলাম। মারেফার চতুর্থ প্রকারে পড়েছিলাম কি আসমে মাউসুল। তো আসমে মাউসুলের সাথে যখন এই অনির্দিষ্ট গোলাম ইজাফত হলো, তখন কিন্তু এই অনির্দিষ্ট গোলামটাই নির্দিষ্ট হয়ে গেল। তো আমরা এর দ্বারা বুঝতে পারলাম মারেফার যে সপ্তম প্রকার আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র মুনাদা যে আছে, মুআররব বিন নেদা, এই প্রকারটা বাদে মারেফার যে বাকি যে প্রকারগুলো আছে সেগুলোর সাথে যখন কোনো অনির্দিষ্ট ইসিম ইজাফাত হবে, সম্পর্কিত হবে, তখন সেই অনির্দিষ্ট ইসিমগুলো নির্দিষ্ট ইসিমে রূপান্তরিত হয়ে যাবে। তো এটাই হচ্ছে মারেফার প্রকারের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা মারেফার প্রকারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। তো আহ, এই এরপরও যদি কোনো সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানে আপনারা যুক্ত হয়ে নেবেন। সেখান থেকে আমাদেরকে ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী দিক নির্দেশনা দেওয়া হবে, এবং আপনাদের যে ক্লাসগুলো আছে সেগুলোর পিডিএফ আপনারা সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসেন নাকেরা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নাকেরা কাকে বলে? নাকেরা এমন একটা ইসিম কে বলে যা অনির্দিষ্ট ব্যক্তি বা বোঝায়। যেমন রাজুলুন একটি লোক, ফারাসুন একটি ঘোড়া, ঠিক আছে? তো মারেফা হচ্ছে নাকেরা এর বিপরীত। মারেফার মাধ্যমে আমরা জানতে পারলাম নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, আর নাকেরা হচ্ছে তার বিপরীত, অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেমন
রজুলুন শুধুমাত্র রজুলুন বললে একটা লোক বোঝায়। তো লোকটা কি নির্দিষ্ট? নির্দিষ্ট না। কারণ লোক দ্বারা কোন লোক উদ্দেশ্য এটা কিন্তু নির্দিষ্ট করা হয়নি। ঠিক তেমনিভাবে ফারাসুন একটি ঘোড়া। তো ঘোড়া দ্বারাও কিন্তু এই ঘোড়াটা নির্দিষ্ট না। তো এটাই হচ্ছে নাকেরা এর উদাহরণ। তো আশা করি আজকের ক্লাসটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই ক্লাসটা আপনাদের যে বন্ধু-বান্ধব আছে তাদের কাছে শেয়ার করবেন। আর Facebook থেকে দেখে থাকলে লাইক করবেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ফলো করবেন। আর YouTube থেকে দেখে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর দিক নির্দেশনামূলক পরবর্তী আপনাদের ক্লাস কেমন ক্লাস চান সে উদ্দেশ্যে একটা কমেন্ট করে যাবেন যেন আমরা সে অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো সাজাতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমাদের তালিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য যে ধারাবাহিক ইলমুন নাহু এর ফ্রি ক্লাসগুলো আনা হচ্ছে। আশা করি আপনারা সকলে এগুলোর সাথে থেকে আপনারা এর থেকে উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইলমের বুঝ দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।